কংগ্রেস সমাজতান্ত্রিক দল। কংগ্রেস সমাজতান্ত্রিক দল বা সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় 1934 সালের 23শে অক্টোবর। প্রতিষ্ঠা স্থান ছিলেন প্রতিষ্ঠা হওয়ার সময় স্থান বোম্বাই, যেটার বর্তমান নাম মুম্বাই। সম্পাদক ছিলেন জয়প্রকাশ নারায়ণ। দলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন সম্পূর্ণানন্দ। সভাপতি হয়েছিলেন আচার্য নরেন্দ্র দেব। সদস্যবৃন্দের মধ্যে ছিলেন ডক্টর রাম মনোহর লোহিয়া, অচ্যুত পাট্টবর্ধন, ইউসুফ মেহের আলী মুসলিম সদস্য এবং আসফ আলী মুসলিম সদস্য। এছাড়াও FH আনসারি মুসলিম সদস্য ছিলেন। এছাড়াও মিনু মাসানি, অশোক মেহতা ও কমলা দেবী চট্টোপাধ্যায় বাঙালি নারী হিসেবে সদস্য গ্রহণ করেছিলেন। এই কংগ্রেস সমাজতান্ত্রিক দল কেন প্রতিষ্ঠিত হলো? প্রথমত আইন অমান্য আন্দোলনের ব্যর্থতা 1934 সাল পর্যন্ত। দুটো পর্যায়ে আইন অমান্য আন্দোলন হয়েছিল, 1930 থেকে 32, 32 থেকে 34, এবং সেটা ব্যর্থ হলে গান্ধীজি প্রতি হতাশ হয়েই কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠা হয়। অপরদিকে শ্রমিক কৃষকদের দুর্দশা, কংগ্রেসের নেতাদের উদাসীনতা, এই সমস্ত কারণে কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠা অনিবার্য হয়ে পড়ে। পণ্ডিত জওহরলাল নেহরু ও নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রভাব ও সমাজতন্ত্রবাদের ভাবাদর্শ, রুশ বিপ্লবের পরবর্তী ভারতের সমাজতান্ত্রিক আদর্শ ও চিন্তাধারার প্রসার, কমিউনিস্ট নেতাদের কার্যকলাপের প্রভাব, কংগ্রেসের বামপন্থী গোষ্ঠীর অন্দরে যুবগোষ্ঠী বামপন্থী আদর্শ ও সমাজতন্ত্র আদর্শের শক্তিবৃদ্ধি, ব্রিটিশ সরকারের চরম দমনপীড়নের নীতির বিরুদ্ধে কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয়। এই কংগ্রেস সমাজতান্ত্রিক দলের কিছু কার্যাবলী ছিল। প্রথমত, কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী শক্তিকে সুসংহত করা, জাতীয় ঐক্যকে সামনে রেখে ভারতের স্বাধীনতা সংগ্রামে অবতীর্ণ হওয়া, শ্রমিক বিরোধী আইন বাতিল করা, জমিদারি প্রথার উচ্ছেদ সাধন করা, রাজতন্ত্রের উচ্ছেদ করা, জমি বন্টন করা, কৃষক ঋণ মুকুব করা, ন্যায্য মজুরি দেওয়া, দেশীয় রাজন্যবর্গ ও জমিদার শ্রেণীর উচ্ছেদ সাধন, বহির্বাণিজ্যের ক্ষেত্রে সম্পূর্ণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আরোপ, কৃষি ঋণ মুকুব ও কৃষকদের মধ্যে ভূমি বন্টনের ব্যবস্থা রূপায়ণ করা। এগুলি ছিল কংগ্রেস সমাজতান্ত্রিক দলের কার্যাবলী। কংগ্রেস সমাজতান্ত্রিক দলের কিছু গুরুত্ব ছিল, কিন্তু এই কংগ্রেস সমাজতান্ত্রিক দলের প্রতিষ্ঠার কিছু উদ্দেশ্য ছিল। সর্বপ্রথম উদ্দেশ্য হলো কংগ্রেস সমাজতান্ত্রিক দল কংগ্রেসের সহায়তায় দেশের সমাজতান্ত্রিক আদর্শ রূপায়ণ ঘটাতে চেয়েছিল। কৃষক ও শ্রমিক শ্রেণীকে একজোট করে তাদের দাবিগুলি পূরণের চেষ্টা করা হয়। কংগ্রেসের মধ্যেকার বামপন্থী নেতাদের একজোট করা, কৃষক ও শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষা করে তাদের স্বাধীনতা আন্দোলনে সামিল করা, কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থীদের জোটবদ্ধ করা এবং কৃষক ও শ্রমিকদের একজোট করে তাদের অর্থনৈতিক দাবি দাওয়াগুলি পূরণ করা। এই সকল উদ্দেশ্যে কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠা হয় 1934 সালের 23শে অক্টোবর বোম্বাইতে। এই কংগ্রেস সমাজতান্ত্রিক দল ক্রমে প্রসার ঘটে। ক্রমে ক্রমে কংগ্রেস সমাজতান্ত্রিক দলের কার্যকলাপ প্রসারিত হয় এবং কার্যকলাপ দক্ষিণ ভারত ও যুক্তপ্রদেশ প্রভৃতি অঞ্চলে প্রভাব বৃদ্ধি করে। কংগ্রেসের বিক্ষুব্ধ নেতা পি.কে. পিল্লাই ও M.A. বেভলি এই দলে অংশগ্রহণ করে। গুরুত্ব: কংগ্রেস সমাজতান্ত্রিক দলের গুরুত্ব ছিল অপরিসীম। 1937 খ্রিস্টাব্দে প্রাদেশিক আইনসভায় কংগ্রেস জয়লাভ করে। সরকার কৃষি ও ভূমি সংস্কার যত্নবান হন। ভারত ছাড়ো আন্দোলন পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল কংগ্রেস সমাজতান্ত্রিক দলের নেতা জয়প্রকাশ নারায়ণ, যিনি আজাদ দস্তা প্রতিষ্ঠা করেছিলেন। সুভাষচন্দ্র বসুর ত্রিপুরী কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হবার সময় কংগ্রেস সমাজতান্ত্রিক দল অংশগ্রহণ করেছিল এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে সহযোগিতা করে।
বিহার, কেরালা, যুক্তপ্রদেশ, অন্ধ্রপ্রদেশে কৃষক আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়েছিল কংগ্রেস সমাজতান্ত্রিক দল। কংগ্রেস সমাজতান্ত্রিক দলের প্রভাবেই 1937 খ্রিস্টাব্দে নির্বাচনে কংগ্রেস আশাতীত সাফল্য অর্জন করেছিল। জওহরলাল নেহরু নিজে এই দলের সদস্য না হলেও কংগ্রেসের কার্যনির্বাহী কমিটিতে সমাজতান্ত্রিক দলের 3 জন নেতা জয়প্রকাশ নারায়ণ, আচার্য নরেন্দ্রনাথ দেব এবং অচ্যুত পাট্টবর্ধনকে স্থান দিয়েছিলেন। এবং জওহরলাল নেহরু নিজে বলেছিলেন, আমি একজন সমাজতান্ত্রিক। কংগ্রেসের অভ্যন্তরে সমাজতন্ত্রের প্রতিষ্ঠার অনুপ্রেরণা ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ও পণ্ডিত জওহরলাল নেহরু। উপসংহারে বলা যায়, পরিশেষে কংগ্রেসের সমাজতান্ত্রিক দল বিভিন্ন কার্যকলাপ পরিচালনা করলেও শেষ পর্যন্ত এই দলের মধ্যে মতানৈক্য কারণে আদর্শচ্যুতির ফলে এই দল ভেঙে যায়। তবুও বলা যায়, দলের কার্যকলাপ কৃষক ও শ্রমিক শ্রেণীর ক্ষেত্রে কিছুটা হলেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1933 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন চলার সময় নাসিক জেলে অবস্থানকালে জাতীয় কংগ্রেসের বামপন্থী যুবগোষ্ঠী কংগ্রেসের অভ্যন্তরে সমাজতান্ত্রিক দল গঠনের পরিকল্পনা করেছিলেন এবং 1934 খ্রিস্টাব্দের 19শে মে কাশী বিদ্যাপীঠের অধ্যক্ষ আচার্য নরেন্দ্র দেব সভাপতিত্বে পাটনায় আনুষ্ঠানিকভাবে নিখিল ভারত সমাজতান্ত্রিক সম্মেলন হয়েছিল। ওই সম্মেলনে কংগ্রেসের অভ্যন্তরে সমাজতান্ত্রিক দল গঠনের প্রস্তাব গৃহীত হয় এবং পরিশেষে 1934 সালের 23শে অক্টোবর বোম্বাইয়ে জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে যুব গোষ্ঠী সমাজতান্ত্রিক ভাবাদর্শে উদ্বুদ্ধ হয়ে কংগ্রেস সমাজতান্ত্রিক দল কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন।